দীর্ঘ ২১ বছরের ব্যবধানে রবিন নামের সফল ও একাকী ব্যবসায়ীর জীবনে রিমি এসেছিল এক বসন্তের মতো, যা শহরের ইট কাঠ পাথরের মাঝেও এনেছিল এক ক্ষণিকের সজীবতা। ঢাকার অভিজাত এলাকায় রবিন তার বিরাট আধুনিক ডুপ্লেক্স ফ্ল্যাটে একাই থাকত। রবিন জীবনে সবকিছু অর্জন করেছে কঠোর পরিশ্রমে, কিন্তু তার ব্যক্তিগত জীবন ছিল শূন্য। রিমি ছিল তার ব্যবসার এক দরিদ্র কর্মচারীর মেয়ে, যার নিষ্পাপ মুখ আর সরল চাহনি রবিনের হৃদয়ে এক অদ্ভুত মোহের জন্ম দিয়েছিল। রবিন তাকে দেখেই স্থির করে এই কিশোরীকেই সে তার জীবনের সঙ্গী করবে, যদিও তাদের বয়সের পার্থক্য ছিল আকাশ পাতাল। রিমি যখন এই বিশাল শীতাতপ নিয়ন্ত্রিত ফ্ল্যাটে বউ হয়ে এল, তখন তার চোখে ছিল এক মিশ্র অনুভূতি, শহুরে জৌলুসের প্রতি মুগ্ধতা এবং এই অচেনা পরিবেশের প্রতি ভয়। ফ্ল্যাটের দেয়ালে ঝোলানো দামি অয়েল পেন্টিং, লাইব্রেরির তাকে সাজানো অজস্র বই, আর নিজের চেয়ে বয়সে অনেক বড় এক স্বামী, সব মিলিয়ে রিমির জগৎটা ছিল এক রূপকথার মতো। কিন্তু তার মন জানত না এই রূপকথার আড়ালে কত বড় এক নিঃসঙ্গতা লুকিয়ে আছে। রবিন রিমিকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল, হয়তো তা ছিল এক ধরনের অধিকার বোধ আর শূন্যতা পূরণের আকাঙ্ক্ষা। রিমি তার জীবনে আসায় রবিন অনুভব করল তার জীবনের সব অর্জন এবার সার্থক হল। রিমিকে সে যত্ন করে গড়ে তোলার সংকল্প করল, যেন সে একটি বিরল প্রজাতি। সে তাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিল, দামি গাড়িতে যাতায়াতের ব্যবস্থা করল এবং আন্তর্জাতিক ব্র্যান্ডের পোশাক ও প্ল্যাটিনামের গহনা দিয়ে তার ব্যক্তিগত ওয়াক ইন ক্লোজেট ভরে দিল। রবিন তার বন্ধুদের বলত, রিমি শুধু আমার স্ত্রী নয়, সে আমার জীবনের নতুন অধ্যায়। তার কাছে রিমি ছিল তার সবচেয়ে মূল্যবান সম্পদ, এক স্পর্শকাতর আর্ট পিস। সে রিমিকে অন্ধভাবে বিশ্বাস করত। এই বিশ্বাসের প্রমাণ হিসাবে সে তার ব্যবসা প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ আর্থিক হিসাব এবং তার নিজস্ব লকার ও আলমারির চাবিও রিমির জিম্মায় রেখেছিল। কিন্তু রিমি এই অত্যাধুনিক প্রাচুর্যের মাঝেও হাঁপিয়ে উঠত। রবিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত অফিস আর ব্যবসায়িক মিটিংয়ে ব্যস্ত থাকত। রিমির জন্য তার বরাদ্দ থাকত কেবল রাতে ফেরার পর মৃদু আলাপচারিতা, দামি উপহার আর গম্ভীর উপদেশ। রবিনের ভালোবাসা তার কাছে এক রাশভারী অভিভাবকের অতি আদর মনে হতো, যা তার চঞ্চল কিশোরী মনকে দমিয়ে রাখত। রিমি দেখত তার বয়সী অন্য মেয়েরা কফি শপে আড্ডা দেয়, বাইকে চড়ে ঘুরে বেড়ায়, আর তার জীবন কেবলই দামি সোফায় বসে টেলিভিশন দেখা বা লাইব্রেরির নীরবতায় কাটানো। রবিনের বিপুল সম্পদ তার কাছে গোল্ডেন কেইজের মতো মনে হতো। এই দাম্পত্য জীবন ছিল শীতল মার্বেল পাথরের মতো মসৃণ কিন্তু প্রাণহীন। তাতে ছিল না কোনো রোমাঞ্চ, ছিল শুধু এক ধরনের দম বন্ধ করা বাধ্যবাধকতা। এই শহুরে নিঃসঙ্গতা এবং একঘেয়েমির মাঝেই রিমি খুঁজে পেল এক চঞ্চলতা। সে জয়, রবিনের অফিসের নতুন ডেলিভারি বয়, যে মাঝে মাঝে বাড়িতে ফাইল বা প্রয়োজনীয় জিনিস নিয়ে আসত। ২২ বছর বয়সী জয় ছিল প্রাণবন্ত, চোখে মুখে তারুণ্যের দ্যুতি। বাইকের হর্ন বাজিয়ে যখন সে আসত, রিমির হৃদয় যেন এক চঞ্চল ছন্দ বাজত। জয় বাড়ির কাজে কোনোদিন আসত না, কিন্তু রবিন যখন তাকে অফিস সংক্রান্ত জরুরি কাজে বাড়িতে পাঠাত, তখন তার সঙ্গে রিমির চোখাচোখি হতো। শুরুটা ছিল একেবারেই সামান্য, অফিস ফাইল আদান প্রদানের সময় দু এক টুকরো কথা, তারপর মাঝে মধ্যে টেক্সট মেসেজ বিনিময়। রিমি যেন নতুন করে শ্বাস নিতে শুরু করল। সে তার কিশোরী মনের সব না বলা কথা, সব চাপা আকাঙ্ক্ষা জামিলকে বলতে শুরু করল। কিভাবে তার দম বন্ধ হয়ে আসে এই বিশাল বাড়িতে। জয় মনোযোগ দিয়ে শুনত, হাসত আর রিমিকে আশ্বস্ত করত। জয় তাকে বোঝাত, শহরটা অনেক বড়, আর এখানে তারা দুজন একা নয়। তাদের দুজনের মধ্যে যে সম্পর্ক তৈরি হল, তা ছিল ভালোবাসার চেয়েও বেশি কিছু, ছিল বিদ্রোহ আর অ্যাডভেঞ্চারের হাতছানি। তাদের এই গোপন সম্পর্ক দ্রুত গাঢ় হল। জয় যখনই সুযোগ পেত, তখনই সে রিমির সাথে দেখা করত, কখনো ফ্ল্যাটের নিচে পার্কিং লটে, কখনো রবিনের দেওয়া স্কুলের গেটে। রিমি দেখল, জয়ের চোখে তার জন্য শুধু মুগ্ধতা নয়, এক প্রবল কামনাও আছে। অন্যদিকে রবিন তার নতুন ব্যবসায়িক চুক্তি আর রিমিকে নিয়ে অতিরিক্ত আস্থার কারণে তাদের মেলামেশা লক্ষ্যই করতে পারল না। তার চোখে রিমি ছিল তার পবিত্র সম্পদ, আর জয় ছিল অফিসের নিতান্তই সাধারণ এক কর্মচারী। রবিন তার স্ত্রীকে এতটাই বিশ্বাস করত যে সে ভাবতেই পারত না তার রিমি তাকে ঠকাতে পারে। এক গভীর রাতের নীরবতা, বাইরে শহরের ব্যস্ততার শেষ রেশটুকু তখনও মিলিয়ে যায়নি। রিমি আগেই প্রস্তুত ছিল, তার পরিকল্পনা ছিল সুনির্দিষ্ট।
রবিন তখন ক্লান্তিতে গভীর ঘুমে মগ্ন। রিমির বুকে তখন ভয়ের চেয়েও বেশি ছিল স্বাধীনতার তীব্র আকাঙ্ক্ষা। সে আলতো পায়ে হেঁটে গেল স্টাডি রুমে, যেখানে রবিনের ব্যক্তিগত লকার ছিল। রবিনের দেওয়া চাবি দিয়ে লকার খুলে সে তার সমস্ত হীরের গহনা, নগদ টাকা এবং রবিনের জরুরি ব্যবসায়িক তহবিল সবই একটি ছোট ব্যাকপ্যাকে ভরে নিল। তার হাতে তখনও রবিনের দেওয়া একটি দামি ঘড়ি, যা সে খোলার প্রয়োজন মনে করল না। নিচের পার্কিং লটে জয় অপেক্ষা করছিল, বাইকের ইঞ্জিনটা সাইলেন্ট মোডে চালু রেখে। তার চোখে ছিল এক চোর, এক প্রেমিক এবং এক পলাতকের মিশ্রিত দৃষ্টি। রিমি নিচে নামতেই তারা দুজন বাইকে করে অন্ধকারে মিলিয়ে গেল। রিমি একবারের জন্য ফ্ল্যাটের দিকে ফিরে তাকাল না। সে যেন তার অতীত, তার সেই শ্বাসরুদ্ধকর বিলাসবহুল জীবনকে চিরতরে পেছনে ফেলে এল, রবিনের অগাধ বিশ্বাসকে তুচ্ছ করে। তাদের গন্তব্য ছিল শহরের কোলাহল থেকে দূরে এক মফস্বল শহর, যেখানে তারা রবিনের টাকা দিয়ে নতুন করে জীবন শুরু করার স্বপ্ন দেখেছিল। সকালে রবিনের ঘুম ভাঙল। তার ঘুম ভাঙার পর রিমিকে বিছানায় না দেখে সে প্রথমে মনে করল সে হয়তো ব্যালকনিতে বা লাইব্রেরিতে আছে। কিন্তু যখন সে স্টাডি রুমে লকার খোলা দেখল, তার বুকের ভেতরটা এক শীতল ভয়ের অনুভূতিতে জমে গেল। রবিনের সব হিসেব মিলে গেল। রিমি নেই, টাকা নেই, আর জয়ও অফিসে অনুপস্থিত। ভালোবাসার এই চরম আঘাত তাকে এক মুহূর্তে ৩৫ বছরের সফল ব্যবসায়ী থেকে এক অসহায়, প্রতারিত মানুষের কাতারে নামিয়ে আনল। রবিন পাগল প্রায় হয়ে গেল। তার দামি স্যুট, তার গাড়ি, তার বিশাল কোম্পানি সব অর্থহীন হয়ে গেল। সে পাগলের মতো শহরের রাস্তায়, যেখানে বাইকের চাকার দাগ তখনও টাটকা, সেখানে হাঁটতে শুরু করল। তার চোখের সামনে শুধু রিমির মুখ, সেই ১৭ বছরের নিষ্পাপ মুখ। সে পরিচিত অপরিচিত মানুষকে ধরে ধরে জিজ্ঞাসা করত, আমার রিমিকে দেখেছেন? আমার রিমি, ১৭ বছর বয়স। সে হাসি খুশি। সে কি এই বাইকে চড়ে গিয়েছিল? তার হাতে আমার দেওয়া ঘড়িটা এখনও আছে কিনা দেখেছেন? শহরের ব্যস্ত মোড়ে, ট্রাফিক জ্যামে, কফি শপের ভিড়ে রবিন শুধু রিমিকে খুঁজে বেড়াত। তার সমস্ত মনোযোগ তখন শুধু একটি জিনিসের ওপর কেন্দ্রীভূত, রিমি, তুমি কোথায়? লোকেরা তাকে পাগল বলত, অনেকে হাসত। তার বন্ধুরা তাকে ফিরিয়ে আনার চেষ্টা করেও ব্যর্থ হল। তার হৃদয়ের গভীর থেকে এক চাপা আর্তনাদ বেরোত, যা এই কংক্রিটের শহর শুনতে পেত না। সে শুধু রিমিকে ফিরে পেতে চাইত, তার জীবনের একমাত্র আশাটিকে। বছরের পর বছর কেটে গেল। রবিন এখন একজন পথচারী, একজন ভবঘুরে। তার পকেটে কোনো টাকা নেই, ছেঁড়া মলিন পোশাকে সে শহরের ফুটপাতে মিশে গেছে। তার বিশাল ফ্ল্যাট এখন তালাবদ্ধ, কিন্তু তার চোখে এখনও রিমিকে খুঁজে পাওয়ার এক তীব্র আশা। সে বিশ্বাস করতে চায় না যে রিমি স্বেচ্ছায় তাকে ছেড়ে গেছে, বরং ভাবে জয় তাকে জোর করে নিয়ে গেছে। তার এই বিশ্বাসই তাকে বাঁচিয়ে রেখেছে। সে জানে তার রিমি একদিন ঠিক ফিরে আসবে, তার ভুল বুঝতে পারবে, কিন্তু তার রিমি আর ফেরে না। রিমি এখন জয়ের সাথে এক নতুন জীবনে, হয়তো অর্থ দিয়ে কেনা এক ক্ষণিকের সুখের সন্ধানে। তারা রবিনের টাকা দিয়ে দূরে একটা ছোট ব্যবসা শুরু করেছে। জয় রিমির তারুণ্যের চাহিদা মিটিয়েছে, কিন্তু অর্থের কারণে তাদের জীবনে নতুন করে অসন্তোষ আর অবিশ্বাস বাসা বেঁধেছে। একদিন সেই টাকা ফুরিয়ে যাবে, আর তখন তাদের সম্পর্কের আসল রূপ বেরিয়ে আসবে। আর রবিন, তার ভালোবাসা আর বিশ্বাসের চরম মূল্য দিয়ে সেই পথের শেষ প্রান্তে, শহরের গোলচত্বরের কাছাকাছি দাঁড়িয়ে শুধু বিড়বিড় করে, আমার রিমি, আমার রিমি। এই কংক্রিটের শহরে রিমির স্বাধীনতা এলো, আর রবিনের জীবনে ভালোবাসার একমাত্র অর্থ খুঁজে হারাল, যা তাকে চিরদিনের জন্য এক দুঃখের চলমান স্মৃতিতে পরিণত করল। তার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে শুধু রিমির নামই জপ করে গেল।